রোমারিতে বিজিএফ এর স্লিপ চাওয়াকে কেন্দ্র করে রূপভানু নামে এক বৃদ্ধা মহিলাকে চড়-থাপ্পড় মারার অভিযোগের 5 দিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। থাপ্পড় মারার অভিযোগের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। রূপভানু উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুড়ার চর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, 2024-25 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নের আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অতি দরিদ্র অসহায় পরিবারের মাঝে বিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য প্রদানের লক্ষ্যে বন্দবেড় ইউনিয়নের জন্য 7,800টি কার্ড বরাদ্দ করা হয়। এর মধ্যে 5 নং ওয়ার্ডে বরাদ্দ দেওয়া হয় 500টি। প্রতি স্লিপের বিপরীতে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। ওই এলাকার মেম্বার শফিকুল ইসলাম তার বরাদ্দের নামের তালিকা চূড়ান্ত করেন এবং রূপভানুর নামের একটি স্লিপ রাখা হয়। চৌকিদার দিয়ে তার ওয়ার্ডের তালিকাভুক্ত নামের মানুষগুলোকে স্লিপ দেওয়ার জন্য ডাকা হয়। সেদিন রূপভানু অনুপস্থিত থাকায় তার স্লিপটি মেম্বার তার স্ত্রীর কাছে রাখে। পরের দিন খবর পেয়ে বাগুয়ারচর গ্রামের মৃত আজম আলীর স্ত্রী রূপভানু মেম্বারের বাড়িতে যান স্লিপের জন্য। বৃদ্ধা রূপভানু মেম্বারের বাড়িতে গিয়ে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই সময়ে মেম্বার পাশের একটি বাড়িতে সালিশে ছিলেন। রূপভানু গালিগালাজ করতে করতে সালিশি বৈঠক পর্যন্ত যায়। পরে মেম্বার বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এরপরে বৃদ্ধা রূপভানুকে সাথে নিয়ে মেম্বার তার বাড়িতে যায় এবং চালের স্লিপটি দিয়ে দেন। এ সময় আবারও মেম্বারের মাকে ওই বৃদ্ধা রূপভানু গালিগালাজ করতে থাকে। তখন মেম্বার তাকে হাত ধরে বাড়ি থেকে বের করে দেন। ঘটনার 5 দিন পর বুধবার সকালে বৃদ্ধা রূপভানু শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে তাকে রোমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিনেই বিকেলে মেম্বারের নামে রোমারি থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দা কোহিনুর বেগম ও সমীরন নেসা বলেন, বয়স্ক মহিলাটি মেম্বারের কাছে স্লিপের জন্য এসে তার মায়ের সাথে ঝগড়া করেন। কিছুক্ষণ পরে মেম্বার বাড়িতে এসে তাকে স্লিপ দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। মেম্বার মহিলার গায়ে হাত তুলতে আমরা দেখিনি। ঝগড়ার সময় আমরা সেখানেই ছিলাম। এই ব্যাপারে মেম্বার শফিকুল ইসলাম বলেন, স্লিপ দিতে একটু দেরি হয়। সে আমার বাড়িতে এসে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাই আমি তাকে বাড়ি থেকে হাত ধরে সরিয়ে দিয়েছি। আমি তাকে থাপ্পড় মারি নাই। এছাড়াও ওনাকে আমি প্রতি বছর পরনের কাপড় ও চালের নাম সহ বিভিন্ন সুবিধা দিয়ে আসছি। আমার মিছা কথা কইয়া বাগাই দিল দিয়া হাইরা আবার কয় যে বেয়াদব মেশাল। আর মায় কয় যে যাক জিনিসপাতি দেয় তা মেশালটা না করে, খাইয়া হাইরাই না করে। স্লিপ নিয়ে আসলে শফিকুল মেম্বারের সাথে কি ঘটনা ঘটছিল একটু বলেন তো। শফিকুল তো বাচ্চা আসল না আসল হয়ে যাবে ওই বাচ্চা আইলিকা হইবে তো কাইবেই করলো চল্লিকালা ফেরা বেতাইলে আলিকালা স্লিপ দিল দিল্লিকালা মেলা ধরনের কথা শুনেছেন না ডাক্তার দেয়া কেছে যে স্লিপ নিয়ে যান গাড়ি আপনার এখানে আর দরকার না। যে থাপ্পুরের যে কথাটা বলছে থাপ্পুর দেয় নাই, মার ডাঙ্গের যে বিষয় না দেয় নাই। আপনার বাড়ি কোনটা? আমার বাড়িতেই দেয় মা মহিলা আর তো মারে নাই কে স্লিপ দিছে, স্লিপ নিয়ে বাড়িতে যাবার কাছে অফিসে। তারপরে কি করছে? তারপর তার ডাঙ্গা ডাঙ্গি কিছুই করে নি, গালাগালি করছে মহিলা, খালি কাছে যান বাড়িতে যান। আপনি কোথায় ছিলেন তখন? আমি আসছিলাম এই আমার বাড়িতে গেলে এই বাড়িতে আইসি। মারামারি কি আগে হয়েছে কোনো সময়? না, আমি আমার আহার পরে মারামারি হয়েছে। মারামারি তো নাই। আপনার নাম? যান ভাই বাসা ইয়ে যান চাইলেন না যান। আমি একজন ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার নামে যে বিজিএফ 10 কেজি চাউল নিয়ে গুজব ছড়াচ্ছে, এরা পুরোটাই হলো বানোয়াট, মিথ্যা। আমি যখন এই স্লিপ বাড়ি বাড়ি বিতরণ করার জন্য যাই, ওই মুরব্বিটা আমার বাসায় আসে। আয়সা যখন আমাকে পায় না, তখন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং যেভাবে হোক আমাকে খোঁজাখুঁজি করে বের করার পরে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে আমি ওনাকে স্লিপ দেই। স্লিপ দেওয়ার পরে উনি চাউলের জন্য চলে যায়।
আমি ওনাকে কোনো প্রকার ধাক্কা এবং কি মারধর করি নেই। এবং যারা গণমাধ্যম আছেন, পরিচালনায় আছেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সরজমিনে এসে এটা আপনারা তদন্ত করেন। তদন্ত করে যা হয় আমি মাথা পেতে নিব। এবং আমার নামে যে মিথ্যা বানোয়াট যে সংবাদ প্রকাশনা করেছে এটা পুরাটাই ভিত্তিহীন।